দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযোগ। আর এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে, একজনকে আটক করা হয়েছে। এই ৩ জনের 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, তদন্তের কাজে এখনো পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, একজন আটক, কিন্তু তাছাড়াও তদন্ত কোন পথে এগোচ্ছে এবং আজ কারা কারা আসবেন? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে তুমি দেখেছিলে গতকাল 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যেটা প্রথম থেকেই নির্যাতিতা যে দ্বিতীয় বর্ষের ছাত্রী, তিনি যেটা জানাচ্ছিলেন যে 5 জন ঘটনাস্থলে ছিল। প্রথমে 3 জন আছে, তারপর আরও 2 জন আছে, মোট 5 জন ছিল। তার মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আমরা সকালবেলায় দেখলাম যে 2 জন পালিয়ে গেছিলো, তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালায়, ড্রোন উড়িয়ে। এই যে জঙ্গল, তোমাকে একবার দেখাবো যে জায়গাটায় ঘটনাটা ঘটেছিল, সেই জায়গা এখানেই কিন্তু পুলিশ সকাল থেকে তল্লাশি চালায় এই জঙ্গলে, এবং এখান থেকেই কিন্তু পালিয়ে গেছিল যে চতুর্থ যে ব্যক্তি, যাকে তাকে ইতিমধ্যেই তাকে ডিটেইন করা হয়েছে এবং তাকে দীর্ঘক্ষণ ধরে গতকাল থেকেই তাকে জেরা করা হচ্ছে। তো আজকেও তাকে গ্রেপ্তার যদি করা হয়, তাহলে আজকেও তাকে দুর্গাপুর কোর্টে তোলা হবে। এবং এই যে পঞ্চম যে ব্যক্তি, সে পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে, এমনটাই পুলিশ সূত্রে বলা হয়েছে। পাশাপাশি যেটা তুমি জানতে চাইছিলে, আজকে ওড়িশার যে মহিলা কমিশন রয়েছে, তাদের একটা টিম আসার কথা, যে নির্যাতিতা তরুণীর সাথে কথা বলার কথা এবং তার চিকিৎসার যে হাল সেটা নিয়ে জানার কথা, এবং তারা পুলিশের সঙ্গে কথা বলবেন গোটা ঘটনাটা নিয়ে, তদন্ত প্রক্রিয়া নিয়ে। পাশাপাশি আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার আসার কথা, যে নির্যাতিতা তরুণী তার বাবার সাথে কথা বলবেন এবং তিনিও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেবেন নির্যাতিতা তরুণীর, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে বলা হয়েছে। পাশাপাশি তোমাকে তদন্তের প্রক্রিয়া আর একটা বিষয় জানাই, যে 3 জনকে কালকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে ইতিমধ্যেই পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এবং তাদেরকে দীর্ঘক্ষণ ধরে জেরা করা হচ্ছে। তাদেরকে এই রিকনস্ট্রাকশনের জন্য কিন্তু আনা হতে পারে পরবর্তী ক্ষেত্রে। এই জায়গায় আজকে যাকে ইতিমধ্যেই ডিটেইন করা হয়েছে, তাকে যদি আজকে কোর্টে তোলা হয়, তাকেও নিজেদের হেফাজতে নেবে এবং একসাথে তাদেরকে নিয়ে এই জায়গায় এসে পুলিশ তদন্ত করবে যে ঠিক কোন জায়গাটায় কি হয়েছিল। তুমি জানো যে ইতিমধ্যেই তার যে সহপাঠী, তাকেও কিন্তু দফায় দফায় জেরা করা হয়েছে, তাকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ঘটনার মানে কি হয়েছিল, সেই ঘটনার দিন কে কোথায় ছিল, কে কার কি ভূমিকা ছিল, সবটা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদেরকে এখানে নিয়ে এসেও তদন্ত করতে পারে পুলিশ পরবর্তী ক্ষেত্রে, এমনটাও পুলিশ সূত্রে বলা হচ্ছে। ধন্যবাদ। দুর্গাপুর কাণ্ডে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রিকনস্ট্রাকশনের জন্য তাদের নিয়ে আসা হতে পারে। এরই সঙ্গে পুলিশের স্ক্যানারে কিন্তু নির্যাতিতার সহপাঠীও রয়েছেন। ধৃত 3 জনের মধ্যে 31 বছরের শেখ রিয়াজউদ্দিন, বাড়ি দুর্গাপুর বি জোনের বিজরা ডাঙ্গাপাড়ায়। 21 বছরের অপু বাউরি, দুর্গাপুরে বিজরা বাউরি পাড়ার বাসিন্দা সে। আরেক ধৃত 23 বছরের ফেরদৌস শেখ, সেও বিজরা ডাঙ্গাপাড়ার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ এবং একই উদ্দেশ্যে যৌথভাবে অপরাধ সংগঠিত করা, এই 2টি ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। শুক্রবার ঠিক কি ঘটেছিল? পুলিশের হাতে ইতিমধ্যেই কিন্তু কলেজ ক্যাম্পাসে সিসিটিভি ফুটেজ এসেছে, যেখানে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, জিজ্ঞাসাবাদে নির্যাতিতার সহপাঠী জানিয়েছেন যে তারা রাতের খাবার খেতে দুজনে বেরিয়েছিলেন। এরপর কি হয়? পুলিশ সূত্রে দাবি করা হয়, ক্যাম্পাস থেকে এই 2 জন বেরোতেই 3 জন অজ্ঞাত পরিচয় যুবক এদের পিছু নেয়। সেই সময় ভয়ে নির্যাতিতাকে ফেলেই তার সহপাঠী পালিয়ে যান। অভিযোগ, এরপরই ওই মেডিকেল পড়ুয়াকে টেনে হিঁচড়ে পরাণগঞ্জ শ্মশান লাগোয়া অন্ধকার জঙ্গলের রাস্তার দিকে অভিযুক্তরা নিয়ে যায়। পুলিশ সূত্রে এও দাবি করা হয়েছে, অন্ধকার ওই নির্জন জঙ্গলের রাস্তায় নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণ করে অভিযুক্তরা। নির্যাতিতাকে গণধর্ষণের সময় সেখানে আরও 2 জন চলে আসে এবং সেই সময় ওই তরুণীর মোবাইল ফোন নিয়ে এই 3 অভিযুক্ত তারা পালায়। কিছুক্ষণের মধ্যে তারা আবার ঘটনাস্থলে ফিরে আসে। নির্যাতিতার মোবাইল থেকেই তারা ফোন করে সহপাঠীকে ওই ঘটনাস্থলে ডেকে পাঠায়। তদন্তে নেমে নির্যাতিতার মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে প্রথম অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। গণধর্ষণের অভিযোগ, আর ইতিমধ্যে সিসি ক্যামেরার ফুটেজে কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। 10 অক্টোবর ঠিক 7:58 ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে দেখা যায় পড়ুয়াকে। 10 অক্টোবর রাত 7:58 কলেজ ক্যাম্পাস থেকে বের হয়েছিলেন ছাত্রী এবং তার সহপাঠী। এরপর রাত 8:42 সহপাঠী একাই ফিরে আসেন ক্যাম্পাসে।
রাত 8:48 আবার ক্যাম্পাস থেকে বেরিয়ে যান সহপাঠী। রাত 9:29 ক্যাম্পাসে ঢুকতে দেখা যায় নির্যাতিতা এবং তার সহপাঠীকে। রাত 9:31 গার্লস হোস্টেলে ঢুকে যান নির্যাতিতা, খবর পুলিশ সূত্রে। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তা তিনি দাবি করেছেন ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তদন্ত চলছে। बिजरा ग्राम থেকে অ্যারেস্ট করা হয়েছে 3 জনকে আর তদন্ত চলছে, সব রকম তদন্ত চলছে। সহপাঠী ছিল তাকে কি ডিটেইন করেছেন এখন? ওর সাথে যে বলতো নেই, যখন যেরকম ইনভেস্টিগেশন চলছে এখন সব রকম দেখা হচ্ছে। তার মেয়ের যে শাস্তি হয়েছে, ভবিষ্যতে বাকি মেয়েদের যাতে এই শাস্তি না হয়, সরকারকে অনুরোধ করব যারা ধরা পড়েছে তাদের উচিত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। প্রতিক্রিয়া নির্যাতিতার বাবা। আমি চাইছি কি আমার মেয়েকে যে শাস্তিটা হয়েছে যখন ফিউচারে ওইভাবে আর এই মেয়েগুলো যেমন শাস্তি না পায়, ওই জন্য আমি সরকারকে রিকোয়েস্ট করছি যারা ধরা পড়েছে ওকে উচিত দৃষ্টান্তমূলক কার্য অনুষ্ঠান লেখ, যা কি আমার বেঙ্গলের মা বোনেরা খুব ভালো থাকবে, সিকিউরিটি থাকবে। যেই সহপাঠীর সঙ্গে বেরিয়েছিলেন আপনার মেয়ে, সেই সহপাঠীর ভূমিকা থেকে কি আপনারা সন্দেহ হচ্ছে মে বি পসিবল হয়তো ও ইনভলভ থাকতেও পারে, তার বন্ধুও থাকতে পারে মেবি। তার সাথে কি আপনারা না আমি কোথায়। আর এবার চলে আসছে পরের খবরে। ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর প্রস্তুতি একেবারে তুঙ্গে। এই আবহেই বিজেপির প্রতি আক্রমণের ঝাঁজ ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল, যার পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। আমরা পারবো না একটা জোরে থাপ্পড় মারতে। বিজেপি নেতাদের গামছা কোমরে জড়িয়ে আটকে রেখে বলবেন, কারুর দাওয়ায় জোরে থাপ্পড়, তো কেউ বলছেন গামছা কোমরে ঝুলিয়ে আটকে রাখতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহেই শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া। তার আগে এসআইআর নিয়ে হুমকি হুঁশিয়ারি চলছেই। বীরভূম থেকে উত্তর 24 পরগনা, বিজেপির প্রতি আক্রমণের ঝাঁজ ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল। রবিবার রামপুরহাটে তৃণমূলের বিজয়া সম্মেলনী ছিল, সেখান থেকেই এসআইআর ইস্যুতে বিজেপিকে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কালী পুজোর পরে আরম্ভ করবে তোমরা, আমরা ভয় পাই না। আমরা কেন ভয় পাই না? আমাদের কর্মীরা যে সলিড, এটাকে আমরা পারি না আর একটা থাপ্পড় মারতে। আমরা পারবো না একটা জোরে থাপ্পড় মারতে। পশ্চিম বাংলায় কিছু করা যায় না। পশ্চিম বাংলা, মমতা ব্যানার্জি পশ্চিম বাংলা পারলে বাদ দেবে, ভয় পাই না। আমার বাবার দাদুর জন্ম আমাদের, তুমি কি করে বাদ দেবে হরিদাস পাল? একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে, আমরা মাটি মানুষ মিলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। এসআইআর ইস্যুতে হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল, পাল্টা ছাড়ার পাত্র নয় বিজেপিও। এরা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। সায়ন্তিকা দিদিমণি সবে রাজনীতিতে এসছেন, গরম কথা বলে নিজের জায়গাটাকে ফাঁকা করবেন না। আর কেষ্টবাবুরা একবার তিহার থেকে ঘুরে এসছেন, এখন একটু সুস্থভাবে বিশ্রাম নিন। সংবিধান অনুযায়ী যখন ব্যবস্থা নেওয়া হবে, আপনারা গর্তে ঢুকে গেলেও আপনাদেরকে ভারতবর্ষের আইন বার করে আনবে। রামপুরহাটে যখন এই ছবি, তখন উত্তর 24 পরগনার গোপালনগরে বিজেপি কর্মীদের গামছা ঝুলিয়ে আটকে রাখার দাওয়াই দিচ্ছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। কোনো বৈধ ভোটারের নাম ওরা ইচ্ছাকৃতভাবে বাদ দেয়। পাড়ার বিজেপি নেতাদের গামছা কোমরে জড়িয়ে আটকে রেখে বলবেন, আগে আমার নাম তোল, তারপরে কথা হবে। কে কি শুধু কথা বলছে সেটা তো পার্থভূমিকে দেখতে হবে না। পার্থভূমি কেন, সারা দুনিয়ার বিরোধীরাই বলবে, যেহেতু বিজেপি কেন্দ্রীয় সরকার হিসেবে রয়েছে, হুঁশিয়ারি দেবে, ওর কথা শুনেছে। ভোটার তালিকায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু তা নিয়ে তৃণমূল বিজেপির চাপানুতরের পারদ ক্রমশ চড়ছে। ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল, এবিপি আনন্দ।